হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সামুদ্রিক একটা মাছের রেসিপি নিয়ে। এই মাছটির নাম শুনলে আপনাদের সকলের ভীষণ হাসি পাবে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো। এই মাছটির নাম হলো ভূতচাঁদা। আজকে আমি ভূতচাঁদা মাছের ঝাল রান্না করে আপনাদেরকে দেখাবো। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো, 3টে শুকনো লঙ্কা, সাদা সর্ষে, হলুদ, লবণ আর গরম মশলা। দেখুন, আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি সারা কড়াইয়ে লাগিয়ে নিলাম। আমি কড়াইয়ে মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ড, আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। মাছটাকে উল্টে দিচ্ছি। দেখুন ফ্রেন্ড, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটা নামিয়ে নিচ্ছি। বাদ বাকি যে দুটো মাছ রয়েছে আমি ওই দুটো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা আমার হয়ে গেছে। আমি কড়াইয়ে যে বাদ বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটা হালকা করে একটু ভাজা হয়ে নিই। টমেটো কুচিটার মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কী হয়, টমেটোটা না খুব ভালো করে বয়েল হয়ে যাবে, না করে পুরো গলে যাবে সুন্দর। কারণ এগুলো তো অফ টাইমে টমেটো সহজে গলতে চায় না। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সমস্ত মশলা পেস্টটা। ভালো করে মশলাটা টমেটোর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট করাটা। সামুদ্রিক মাছ তো, সামুদ্রিক মাছের মধ্যে যদি একটু সর্ষে পেস্ট দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এটাকে নাড়িয়ে চাড়িয়ে সব মশলার সাথে মিশিয়ে নেব। মশলা কষাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। আমি একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে মনে ভাবছেন তো যে এই ছোটো মাছটা কেন দিলাম না। ঝোলের মধ্যে তো মাছের মধ্যে লঙ্কা দিয়েছি। আমার ছেলে তো ঝাল খেতে পারবে না, ওর জন্যই ছোটো ভাজা মাছটা রেখে দিলাম। এবার এই মাছটা আমি একটা থালার সাহায্যে ঢেকে দিই। আস্তে করে দিলাম গ্যাসটা, মাছের মধ্যে যাতে ঝোল মশলাটা ভালো করে ঢুকে যায়। দেখুন ফ্রেন্ডস, আমার মাছের ঝালটা হয়েই গেছে। আমি যে গরম মশলাটা রেখেছিলাম অল্প করে, সেটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম।
হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার ভুতচাঁদা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে ভুতচাঁদা মাছের ঝাল রান্না করে ফেলুন। আশা করছি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। একবার রান্না করে খেয়েই দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না।